বন্ধুরা, ওয়েলকাম টু ব্লগস উইথ রূপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো এই রেসিপিটা হচ্ছে নতুন ধরনের, এটা সমুদ্রের মাছ। এই সমুদ্রের মাছটার নাম হচ্ছে ভাঙন বাটা। অবশ্য আমি প্রথমবার ট্রাই করছি, তাই ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করি। এই সমুদ্রের মাছের প্রচুর গুণাগুণ আছে এবং প্রচুর উপকারিতাও আছে। অবশ্যই মাছটা এক কাঁটারি মাছ, বাচ্চারা খুব আনন্দ করে মজা করে খেতে পারবে। এর মধ্যে কোনো ছোট কাঁটা থাকেনি। তো চলো মাছটা আমি কিভাবে রান্না করলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো মাছটা কি সুন্দর, একদম রূপোর মতো চকচক করছে যেন। মাছটা খুবই সুন্দর দেখতে, মাছটা খুবই অসাধারণ। তো মাছটা আমি ধুয়ে ভালো করে নুন মাখিয়ে রেখেছিলাম। এবার আমি হলুদ মাখিয়ে দিচ্ছি। মাছটার আমি প্রত্যেকটা পিসের মধ্যে ভালোভাবে হাতের সাহায্যে এইভাবে হলুদটা আমি মাখিয়ে নিচ্ছি। মাছগুলোর মধ্যে প্রত্যেকটা পিসে আমি ভালোভাবে হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে গ্যাসেতে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা কিন্তু ভালো মতো গরম করে নিতে হবে, কারণ তেলটা যত ভালো গরম হবে মাছগুলো কিন্তু সুন্দর ভাজা হবে, কড়াইয়ের মধ্যে একটু লেগে যাবে না। তো দেখো আমি মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি তেলটা গরম করে। দেখো আমি মাছগুলো প্রত্যেকটা মাছই ভাজতে দিয়ে দিয়েছি। মাছগুলো এদিকে ভাজা হতে থাক। তো এই সমুদ্রের মাছের খুব কিন্তু গুণাগুণ আছে, তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো। আমার একটা পাশ মাছের ভাজা হয়ে গেছে, আমি আরেকটা পাশ উল্টে দিয়েছি। তো দেখো কত সুন্দরভাবে আমার মাছটা ভাজা হয়ে উঠেছে। সব মাছটাই কিন্তু একভাবে একই সঙ্গে একদম ভাজা হয়ে উঠেছে। আমার একটা পাশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি উল্টে পাল্টে আরেকটা পাশও খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এইভাবে এই সমুদ্রের মাছ খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে এবং বাচ্চাদের পক্ষেও খুবই উপকারী। চোখের জন্য তো সমুদ্রের মাছ খুবই উপকার, ডাক্তাররা তো বলেই, কিন্তু আমাদের সমুদ্রের মাছ খাওয়া হয়ে আসে না। মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ওই মাছের তেলের মধ্যে আর তেল দেব না, ওই তেলের মধ্যে আমি একটু জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে পেঁয়াজ কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে একটু ভেজে নেব ব্রাউন কালার করে। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো একটু হালকা হালকা করে ভেজে নেব। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব হাফ চামচ রসুন বাটা। রসুন বাটাটা আর পেঁয়াজ বাটাটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এবারে ওর মধ্যে দিয়ে দেব আমি 1 চামচ মতো আদা বাটা। আদা বাটা, রসুন বাটার, পেঁয়াজ ভালো করে ভেজে নেব। তিনটে একসঙ্গে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমি ওর মধ্যে সামান্য একটু জল অ্যাড করে দেব, কারণ আমি এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। আমি অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দিয়েছি হলুদের গুঁড়ো। তোমরা চাইলে এখানে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। আমার বাড়িতে ছোট বাচ্চা আছে, তাই আমি খুব বেশি লঙ্কা এখানে ব্যবহার করছি না। এইভাবে মশলাটা নেড়ে চেড়ে ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে। এবারে আমি দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, টমেটোগুলো নরম হয়ে যাওয়া পর্যন্ত। দেখো আমার টমেটোটা নরম হয়ে গেছে এবং মশলাটাও কষানো হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দেব। আমি এখানে খুব বেশি জল দেব না, কারণ আমি মাছের ঝাল করছি, তার জন্য অল্প পরিমাণেই জল দেব। জলটা দিয়ে আমি ভালো মতো করে একটু ফুটিয়ে নেব। গ্রেভিটা ভালো মতো দেখো ফুটে উঠেছে। আমি এবার ওর মধ্যে এক এক করে সব মাছগুলো দিয়ে দেব। প্রতিটা মাছের পিস আমি এইভাবে গ্রেভির ঝোলের মধ্যে আলতো হাতে করে সব একটা একটা করে দিয়ে দেব। দিয়ে আমি খুন্তির সাহায্যে মাছগুলোকে গ্রেভির ঝোলের মধ্যে সব ডুবিয়ে দেব, কারণ
মাছগুলো যত ভালোভাবে ফুটবে এই গ্রেভির ঝোলের সঙ্গে, তত ঝাল, নুন, তেল, মশলা সব কিছুই মাছের মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করবে। আমি এবার উপর থেকে দিয়ে দেবো ধনেপাতা কুচি। দিয়ে দেখো আমার পুরো রেডি হয়ে গেছে। ধনেপাতা দিয়ে আমি হালকা একটু ফুটিয়ে নিয়েছিলাম সামান্য, অল্প সময়ের জন্য। ধনেপাতা দেওয়ার পর আর বেশিক্ষণ ফোটাতে হয় না। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে নামিয়ে নেব। আর রেডি হয়ে গেছে সমুদ্রের ভাঙন মাছের ঝাল। দেখো কত সুন্দর হয়েছে। আমি অবশ্যই প্রথম ট্রাই করছি, তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখো। যদি এই মাছ বাজারে পেয়ে থাকো তাহলে কিন্তু একবার নিয়ে এসে ট্রাই করতে পারো। আমি অবশ্যই প্রথমবার ট্রাই করে দেখলাম, খুবই অসাধারণ এবং বাচ্চারাও খুব মজা করে খেতে পারে, কারণ একটু মাছটার মধ্যে কাঁটা নেই। তো আজ এই পর্যন্তই, আবারও আসবো নতুন রেসিপি নিয়ে। টাটা, বাই বাই, থ্যাংক ইউ।